প্রিন্স অফ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এবং আজকের লেকচার হচ্ছে আমাদের সেট নিয়ে। সেট হচ্ছে কয়েকটা বস্তু বা উপাদানের সমন্বয়, এবং এটা যে কোনো কিছুই হতে পারে। যেমন এটা হতে পারে কোনো নাম্বার, কোনো ঘড়ি, পশু পাখি এবং যে কোনো কিছু। আমরা লক্ষ্য করছি এটি একটি যদি এ সেট দ্বারা এই বক্সটাকে আমরা নির্দেশ করি, তাহলে এই বক্সের ভিতর যেই উপাদানগুলো থাকবে সেগুলো হবে আমার এ সেটের উপাদান, আমরা লক্ষ্য করি। আর যদি এই বক্সের ভিতর কোনো কিছুই না থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফাঁকা সেট, এবং এইটাকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা। এটার মিনিং হচ্ছে এই বাক্সের ভিতর কোনো কিছু নাই, তবে কোনো কিছু না থাকলেও সেই সেটটাকে আমরা ফাঁকা সেট দ্বারা প্রকাশ করব। আমরা সেটের ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখব, যেমন এন হচ্ছে ন্যাচারাল নাম্বার অফ সেট। তার আগে একটু বলে রাখি, সেট অনেক প্রকারই হতে পারে। কয়েকটা বস্তুর সমন্বয়ে গঠিত, সেই বস্তুগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন ন্যাচারাল নাম্বার অফ সেট। ন্যাচারাল নাম্বার অফ সেট বলতে আমরা বুঝি যে 1 থেকে শুরু করে যতগুলো নাম্বার আছে সবগুলোই হচ্ছে এই নাম্বারের সেটের উপাদান। এই ক্ষেত্রে এইগুলোর কিছু কিছু শর্টকাট নেম আমাদেরকে মনে রাখতে হবে, যেটা আমাদের বোঝার জন্য পরবর্তীতে সুবিধা হবে। এবং পরবর্তীতে আমরা যখনই ক্যাপিটাল এন দেখব তখনই আমরা বুঝে ফেলবো এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। অনুরূপভাবে জেড হচ্ছে ইন্টিজার নাম্বারগুলোর সেট, কিউ হচ্ছে রেশনাল নাম্বার অর্থাৎ ভগ্নাংশগুলোর সেট, আর হচ্ছে রিয়েল নাম্বারের সেট, এবং কমপ্লেক্স নাম্বারের সেট হচ্ছে সি। অর্থাৎ এন, জেড, কিউ, আর, সি এইগুলো দেখেই আমরা এখন থেকে সহজে বুঝে ফেলবো। এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, জেড হচ্ছে ইন্টিজার, কিউ ইরেশনাল নাম্বার। সেটের এই চিহ্নটার দ্বারা আমরা বুঝি হচ্ছে এলিমেন্ট। অর্থাৎ কোনো সেটকে যদি আমরা কোনো কিছু এলিমেন্ট দ্বারা বুঝতে চাই তাহলে এই চিহ্নটি আমরা দিব। এটি হচ্ছে সেটের এলিমেন্টকে বোঝায়। এখন আমরা যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে 1 হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটি সেট। এটা তো খুব সহজেই বোঝা যায়। 1 2 3 4 5 6 যত পূর্ণ সংখ্যা আছে সবগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, অর্থাৎ 1ও একটি ন্যাচারাল নাম্বারের সেট। অর্থাৎ এই চিহ্নটি দ্বারা বোঝাই আমরা হচ্ছে এলিমেন্ট। 1 এলিমেন্ট n, অর্থাৎ 1 হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটি সেট। আমরা যদি এই চিহ্নের উপরে একটি দাগ কেটে দিই তাহলে উপাদান 9 এই কথাটিও বোঝায়। যেমন উদাহরণস্বরূপ আমরা আসবো, আমরা লক্ষ্য করি যে এটা হচ্ছে উপাদান 9 এর চিহ্ন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হাফ হচ্ছে ন্যাচারাল নাম্বারের কোনো সেট নয়, কারণ ন্যাচারাল নাম্বারের সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এইসব। হাফটা হচ্ছে একটা রেশনাল নাম্বার বা ভগ্নাংশ, এটা হচ্ছে ভগ্নাংশের সেট। হাফ যেহেতু ন্যাচারাল নাম্বারের সেট নয়, তাই আমরা এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছি হাফ নট এলিমেন্ট অফ এন, অর্থাৎ হাফ ন্যাচারাল নাম্বারের সেট নয়। এইভাবে আমরা একটা সেটের ন্যাচারাল নাম্বার কি ন্যাচারাল নাম্বার না সেটা নির্দেশ করতে পারবো। এখন আমরা আরেকটু উদাহরণে আসি। আমরা দুইটা বাক্স দেখতে পাচ্ছি, এই দুইটা বাক্সের বলতে পারি আমরা এটা হচ্ছে এ সেট, অর্থাৎ এই বাক্সে যা কিছুই থাকবে সেগুলো হচ্ছে এ। যেমন এখানে 3টি নাম্বার আমরা রাখি 1 2 3, অর্থাৎ এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3, যেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট এবং মাঝখানে এভাবে কমা দিয়ে আলাদা করে লিখবো। এবং বি সেটের 3টি উপাদান হচ্ছে 3টি কালার রেড, হোয়াইট এবং ব্লু, যেটাকে আমরা এভাবে লিখবো। ওকে, এই সেটের 3টি উপাদান হচ্ছে 1 2 3, যাদেরকে আমরা কমা দিয়ে পার্থক্য করে এভাবে লিখবো। কিন্তু একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনো সেটের কোনো উপাদান ডবল থাকতে পারবে না। যেমন আমরা লক্ষ্য করি এখানে যদি 1 2 3 এই সেটের 3টি উপাদান, এটি একটি সেট, বাট এখানে যদি আমরা এক্সট্রা একটা 2 যোগ করি তাহলে কিন্তু এটা এখন আর সেট থাকবে না, কারণ 2 উপাদানটি ডবল আছে। সেট হচ্ছে আমার এমন কিছু উপাদানের সমন্বয়ে গঠিত যেখানে কোনো উপাদান ডবল বা ট্রিপল বা একাধিকবার থাকতে পারবে না, অর্থাৎ আমরা বলতে পারি এটা একটি সেট নয়। ওকে, এখন আমরা আসি 3 4 5 একটি সেট যেটা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। তখন আমরা এটাকে এতগুলো সংখ্যা না লিখে আমরা ডট 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 দিলেও বোঝা যাবে যে এইভাবে চলতে আছে সংখ্যাগুলো। যেমন 3 থেকে 100 পর্যন্ত নাম্বার আমরা এইভাবে লিখতে পারি 3 4 5 ডট 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 কমা 100। এটা মানে বোঝায় 3 থেকে 100 পর্যন্ত সবগুলো উপাদান এখানে আছে। এভাবে আমরা সেটটাকে আরো ডিফারেন্স ওয়েতেও ব্যাখ্যা করতে পারি। এর আগে আমরা যেগুলো বলছি সেগুলো হচ্ছে সেট সংখ্যা থাকলে অথবা কালার থাকলে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে
ব্র্যাকেটের ভিতর কমা দিয়ে পৃথক করে লিখেছি, কিন্তু আমরা এটাকে আমাদের এর ভিতর কি আছে সেটা ম্যাথমেটিক্যাল ভাষায়ও বর্ণনা করতে পারি। যেমন প্রথম এ সেটের ভিতরে আছে 1 2 3 তিনটা নাম্বার, এটাকে আমরা বলতে পারি এ সেটের ভিতর আছে ন্যাচারাল এমন নাম্বারগুলো যেগুলো হচ্ছে 4-এর থেকে ছোট। যেমন ইজ দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 4। আবার বি সেটের তিনটা কালার দেখতে পাচ্ছি, রেড, হোয়াইট এবং ব্লু। আমরা বলতে পারি বি সেট হচ্ছে এমন একটা সেট যেটা হচ্ছে আমেরিকান ফ্ল্যাগে যে কালারগুলো আছে সেই কালারগুলোর উপাদান নিয়ে গঠিত সেট। আমরা যদি আর এটা বাংলাদেশি ফ্ল্যাগ বলতাম তাহলে এটা হতো রেড এবং গ্রিন, তাহলে বাংলাদেশি পতাকার উপাদান নিয়ে গঠিত সেট হতো রেড এবং গ্রিন। এবং এই কথাগুলো আমরা কথায় অর্থাৎ ম্যাথমেটিক্যাল ভাষায় লিখেও সেটকে প্রকাশ করতে পারি। যেমন আমরা লক্ষ্য করি এটাকে আমরা আগে যেমন 1 2 3 এইভাবে লিখছি, ওটাও রাইট, এবং এ সমান ন্যাশনাল নাম্বার লেস দ্যান 4 এই কথাটাও রাইট। অনুরূপভাবে বি কালার অফ দ্য আমেরিকান ফ্ল্যাগ এই কথাটাও রাইট, অথবা ব্লু, হোয়াইট এবং রেড এইভাবে পৃথক করে লেখা এইটাও রাইট। আমরা সেটটাকে আরও ডিফারেন্স ওয়েতেও প্রকাশ করতে পারি। যেমন আমরা যে কথাটি বললাম যে এ সেট 3টি উপাদান দিয়ে গঠিত 1 2 3, এখন আমরা এগুলোকে এইভাবে লিখতে পারি যে এক্সটা হচ্ছে অল উপাদান যেগুলো এ সেটের ভিতর আছে। তখন আমরা লিখব এক্স, তারপরে এই দাগটি দিব, এরপর আমরা কন্ডিশন দিয়ে দিব অল উপাদানগুলো কেমন হবে। এক্স সবসময় হবে ন্যাচারাল নাম্বারের উপাদান, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এইগুলোর ভিতর থেকে যে কোনো কিছু হতে পারে এক্স। প্রথম লাইন প্রথমটুকু অংশ আমাকে এইটা ব্যাখ্যা করে। দ্বিতীয় অংশটুকু হচ্ছে এক্স লেস দেন 4, অর্থাৎ এক্স 4-এর থেকে ছোট। 4-এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার কি কি আছে 1 2 3, অর্থাৎ এইভাবে ম্যাথমেটিক্যাল নোটেশন আকারে আমরা সেটকে ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা যে এই লেকচারের মাধ্যমে বুঝলাম সেট কি এবং সেটকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। ধন্যবাদ।